السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: ورتل القرآن ترتيلا. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমরা পবিত্র মাহে রমজানের দ্বিতীয় রমজানে উপনীত হয়েছি এবং মহৎ একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি। নিজে কোরআন শিখবো এবং অপরকে শিখাবো। হাদিসের মধ্যে আছে, আমরা এই যে একটা আয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনকে তরতিলের সাথে তাজবিদের সাথে হ্যাঁ সহিভাবে তেলাওয়াত করো। আর একটা হাদিস আপনাদের সামনে বলেছি, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি এই কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো কোরআন মাজিদ শুধু শিখলেই উত্তম হবে না, শিক্ষা দিতে হবে। এই দুইটা গুণ যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং শিখায়। শিখতেও হবে, শিখাইতেও হবে, এই দুইটা গুণ থাকতে হবে। তো আমরা এখানে শিখবো এবং শিখাবো, এই দুইটা নিয়তে আমাদের আছে। তো আমরা এই সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে থেকে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমাদের জুম ক্লাসের নিয়মটা আমি বলে দিচ্ছি। জুম ক্লাসে আসলে আমাদের প্রতিদিনই ইনশাল্লাহ আমাদের জুম ক্লাস হবে। আজকে 2 রমজান, আজ থেকে নিয়ে 21 রমজান পর্যন্ত আমাদের এই কোর্সটা চলবে ইনশাল্লাহ। তো আমাদের মাইক্রোফোন এবং ভিডিওটা অফ রাখবো, সবাই খেয়াল রাখবো। যখন প্রয়োজন হবে হাত তুলবেন, আমি প্রশ্ন নিব ইনশাল্লাহ, অথবা প্রশ্ন করার আমি সুযোগ দিব, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো বিষয় না বুঝলে ওখানেও প্রশ্ন করতে পারবেন যে কোনো সময়। রাত দিন 24 ঘন্টা আমাদের লাইভ ক্লাসটা 1 ঘন্টা প্লাস মাইনাস সময় হবে, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের আমরা এই কোর্সটা কেন করাচ্ছি আসলে দেখেন, নুরানি মুআল্লিম প্রশিক্ষণ একটা কঠিন একটা কোর্স, বা সময় দিতে হয়, প্র্যাকটিস করতে হয় অনেক। তো এটা দেখা যাচ্ছে যে সরাসরি প্রশিক্ষণে ভর্তি হয়েও অনেকে ওইরকম যোগ্যতা অর্জন করতে পারে না, একবার দুইবার তিনবারও প্রশিক্ষণ নেয়। তো আমরা সেখানে অনলাইনে প্রশিক্ষণ দিতেছি। সত্য কথা বলতে গেলে কি, আপনার যোগ্যতাটা হলো নিজের কাছে। আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, অফলাইনেই বলেন অনলাইনেই বলেন, আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি সময় নাই ব্যয় করেন, যথাযথ প্র্যাকটিস না করেন, তাহলে সরাসরি প্রশিক্ষণে যুক্ত হয়েও আপনি কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারবেন না। আর অনলাইনেও পারবেন না, কোনো জায়গায় পারবেন না। এই জন্য আমরা যেগুলো দেখাবো সেগুলো আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে লেখাটার সে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং আমরা মুখস্থের যে বিষয়গুলো বলবো সেগুলো আপনাকে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি আপনি যত বেশি সময় দিবেন, যত ভালো করে প্র্যাকটিস করবেন, ততই কি আপনার যোগ্যতা অর্জন হবে। আর আপনার যোগ্যতা থাকলে আপনার চাকরির অভাব হবে না ইনশাল্লাহ। আর নুরানি ট্রেনিং মূলত আসলে 3 প্রকার। কি, একটা হচ্ছে নুরানি মুআল্লিম প্রশিক্ষণের, যেটা আমরা আর কি আজকে করাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে নিজে শিখে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া। বাচ্চাদেরকে মাদ্রাসা, মাদ্রাসার বাচ্চাদেরকে কিভাবে শিখাবেন সেটার উপরে। আরেকটা হচ্ছে নুরানি কারিয়ানা ট্রেনিং, মানে নুরানি মুআল্লিম প্রশিক্ষণের তরিকে তালিমটা ভালো করে আয়ত্ত না করে এমনি শুধু ট্রেনিংটা নেওয়া, সেটার নাম হচ্ছে নুরানি কারিয়ানা ট্রেনিং।
মানে আপনার কোরআন মাজিদ সহি করার জন্য আপনি করতে পারবেন। মুআল্লিম আর কারিয়ানা খুব বেশি পার্থক্য না, সেখানে তরিকে তালিমটা থাকে না কারিয়ানা ট্রেনিং এ। আর মুআল্লিম প্রশিক্ষণে তরিকে তালিমও ভালো করে করা হয়, আয়ত্ত করানো হয় ও ট্রেনিং দেওয়া হয়। আরেকটা হচ্ছে নুরানি বয়স্ক কোরআন শিক্ষা। এই ট্রেনিং নিয়ে আপনি নুরানি বয়স্কদেরও কি করতে পারবেন, ট্রেনিং নিতে পারবেন। আমাদের এখানে 3টা ট্রেনিং এই আপনি নিতে পারবেন। আমরা একসাথে আপনার নুরানি কারিয়ানা তো আমাদের এটার মধ্যে আপনি যদি যুক্ত হয়ে প্র্যাকটিস করেন আপনার হবে ইনশাল্লাহ। সাথে সাথে আপনি যদি তরিকে তালিমটা ভালো করে আয়ত্ত করেন তাহলে আপনার নুরানি মুআল্লিমটাও হয়ে যাবে। আর বয়স্কদের কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার নিয়মটাও আমরা বলবো, এখানে আলাদা কোনো কিছু না, একই শুধু আহ নুরানি বয়স্কদের লেখার গুরুত্বটা এত বেশি না, তো পড়ানোটা আর কি। তো ইনশাল্লাহ 3টা ট্রেনিং এ দিব। আর এই নুরানি ট্রেনিং নিলে লাভ কি, আমরা তো যারা আমাদের প্রশিক্ষণে অ্যাড হবেন তাদের সবার তো কোরআন মাজিদ শুদ্ধ থাকতে হবে, না হলে তো আর মুআল্লিম প্রশিক্ষণ নিয়ে কাজ হবে না। হ্যাঁ। আর যদি আপনি নুরানি কারিয়ানা হিসাবে নেন তাহলে আপনার শুদ্ধ না থাকলেও চেষ্টা করবেন, আমরা তো তাজবিদের সকল কায়দা কারণে করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি প্র্যাকটিস করলে ওইটা হবে। বাকি হচ্ছে এই ট্রেনিং নেওয়া এবং এমনি কোরআন মাজিদ শিক্ষার মধ্যে পার্থক্য। যে কোনো জিনিসই প্রশিক্ষণ নিয়ে, হ্যাঁ, ট্রেনিং নিয়ে পড়ানো আর এমনি এমনি পড়ানো, এটার মধ্যে রাত দিন ব্যবধান হয়। এই নুরানি মুআল্লিম প্রশিক্ষণটাও এরকমই। আপনার প্রশিক্ষণ না নিলে আমরা যেভাবে আমাদের মাদ্রাসা সমূহের মধ্যে যে প্রায় 40-50%, প্রায় 50%-এর কাছাকাছি মানুষ যারা এই প্রশিক্ষণটা মানে কোরআন মাজিদ শিখায় মাদ্রাসার মধ্যে উস্তাদ, দেখা যাচ্ছে যে ওনারা কায়দা একটা সামনে নেন, নিয়ে আলিফ পাতা পড়াতে থাকেন। তো একবার পড়া হইলে আবার যান, আবার এটা এটা পড়া, শেষ আমি পড়াও শুনবো, করতে। আরামও করবো। মুখ একটু দেখাতে অফ মা। রাখতে হবে, কেউ কথা বলা যাবে না, একটু মেহরবানি করে সবাই মিউট থাকবেন। আমার সবাই কথা বলা যাবে না। কথা বলার আগে আপনাকে এই যে জুমের নিয়মটা হচ্ছে জুমের মাইক্রোফোনটা অফ রাখতে হবে এবং ভিডিওটা অফ রাখবেন। যখন প্রয়োজন হবে আমরা আপনাদের থেকে কথা নেব ইনশাল্লাহ। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা কি করতে পারবেন, আমাদেরকে প্রশ্ন করতে পারবেন যে কোনো বিষয়ে। তো এখানে লাইভ ক্লাসের সময় আপনারা অডিও ভিডিও দুইটাই অফ রাখবেন, এটা নিয়ম। হ্যাঁ, বিশেষ করে আপনি একটু পরিপাটি হয়ে বসবেন, যেভাবে আমাদের সামনে সরাসরি ক্লাস করলে যেভাবে গুরুত্ব দিয়ে ক্লাস করতেন সেভাবে ক্লাস করার চেষ্টা করবেন। মানে একবারে যারা মহিলারা যদি আমাদের কোর্স আমাদের অংশগ্রহণ করেন তাহলে সতরের মানে পর্দার ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে, যেন কখনোই কি না হয় আপনার ভিডিওটা চালু হয়ে আমাদের কাছে আপনার পেজটা চলে না আসে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবং আপনার বয়সটা যেন না আসে সেজন্য আপনি মাইক্রোফোনটা অফ রাখবেন। আর যারা আমাদের মুআল্লিম ভাইরা প্রশিক্ষণ নেবেন, আপনারা কি আপনারা প্রশ্ন করতে পারবেন, কিন্তু আপনারা হাত তুলবেন, এখানে হাত তোলার কি সিস্টেম আছে, ওখান থেকে হাত তুলবেন, আমরা আপনাদেরকে প্রশ্ন নেবো, অথবা শেষের দিকে আমরা সময় দিলে আপনারা কি করবেন, প্রশ্ন করবেন। এর মাঝে আপনারা ভিডিও চালু করবেন না, অডিও চালু করবেন না, আপনারা শুধু দেখবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে 24 ঘন্টার মধ্যে কি 24 ঘন্টায় কি করতে পারবেন, যে কোনো বিষয় হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন। গ্রুপে যদি মেসেজ করা না যায় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে করবেন যে এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, এটা কেমন হবে, এটা কিভাবে হবে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সবসময় জবাব দেওয়ার জন্য কি থাকবো, সচেষ্ট থাকবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এই মুআল্লিম নুরানি মুআল্লিম প্রশিক্ষণ নিয়ে কোরআন শেখানো এবং এমনিতে কোরআন শেখানোর মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য। পার্থক্যটা যেরকম, আহ, আমার উস্তাদ মুফতি আবুল হাসান শামসাবাদী রহমত দামাত বারকাতুহু, তো উনি বলেন যে কি, দেখেন আপনি যদি কি করেন, একটা পাতিলের মধ্যে ভাত বসান, পাতিলের মধ্যে ভাত বসাইলে সেখানে যদি আপনি একটা মোমবাতি জ্বলায় দেন, মোমবাতি যদি জ্বলায় দেন তাহলে ভাত হবে। কতক্ষণে হবে, 1 দিন 2 দিন লেগে যাবে ভাত হইতে, ঠিক আছে। কিন্তু আপনি যদি একটা গ্যাসের চুলার মধ্যে বসান, চুলাটা পালায় দেন,
তাহলে কিন্তু আপনার আধা ঘন্টার মধ্যেই ভাত হয়ে যাবে। তো এমনিতে কোরআন শিক্ষা দেওয়া ওই ভাতের ডেকচির নিচে একটা মোমবাতি জ্বালায় দেওয়া। হ্যাঁ, চলতেছে চলতেছে, এইভাবে কোরআন শিক্ষাটা অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি। 2 বছর 3 বছর পর্যন্ত পড়তেছে, এখনো কোরআন সবকই নিতে পারতেছে না, এরকম অহরহ আমাদের সামনে দৃষ্টান্ত আছে। আর নুরানি ট্রেনিংটা যদি ভালো করে নিয়ে যথাযথ ভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে 8 মাস থেকে 10 মাস অথবা সর্বোচ্চ 1 বছরে আপনি কোরআন মাজিদ দিতে পারবেন 6-7 বছরের বাচ্চাকে ইনশাল্লাহ। ছোট বাচ্চাদের একটু সময় লাগবে। তারপরও আমরা আমাদের মাদ্রাসায় প্লের বাচ্চাদেরও 1 বছরে কি কোরআন মাজিদের পর্যন্ত আর কি আমপারা দিয়ে, আর কি আমপারা দিয়ে, তারপরে আরো কিছুদিন আমপারা পরে তারপরে আমরা কোরআন। আর একটু যারা 6-7 বছরের বাচ্চা, তারা 1 বছরেই কি করতে পারে, 8 মাসে 9 মাসেই আপনার এই সবকগুলো আয়ত্ত করে তারা কোরআন মাজিদে সবক নিতে পারে। যেহেতু আমাদের এই সব প্রত্যেকটা লেখায় কি বোর্ডে লিখে লিখে আমরা পড়াই, তো সেই জন্য আমাদের কি আলহামদুলিল্লাহ বাচ্চারাও লিখবে পড়বে। যেটা আপনি বোর্ডে লিখে পড়াবেন সেটা বাচ্চারাও লিখে একবারে আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যেটা আর কি খুব মজবুত হয়। আর কায়দার মধ্যে শুধু পড়াইলে ওই রকম মজবুত হয় না। দেখা যায় 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়ে ফেলাইছে, পিছনের 1 নম্বর পৃষ্ঠায় পারে না, আলি পাতাই ভুলে গেছে। তো আবার কি করতে হয়, আবার পিছনে আনতে হয়, আবার এভাবে করতে 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 বারবার করতে হয়। কিন্তু নুরানি সিস্টেমে যদি আপনি বোর্ডে লিখে পড়ান, হ্যাঁ, ভালো করে যদি মানে যে আমাদের যে নিয়মগুলো বলা হবে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি পড়ান, তাহলে একবারেই কি হয়ে যায়, কাজ হয়ে যায়। একটা হরফকে কি করতে হয়, ঘন্টার পর ঘন্টা কমপক্ষে 100 বার মস্ক, কমপক্ষে আরো বেশি মস্ক করা। আর একটা হরফ কমপক্ষে 1 ঘন্টা লেখা, একদিনে না হলে কয়েকদিনে 1 ঘন্টা লেখা লিখবে, খালি লিখতে থাকবে লিখতে থাকবে আর পড়তে থাকবে বলতে থাকবে। তো একটা হরফ এইভাবে তো যখন সময় দিব, মানে যতক্ষণ লাগবে বাচ্চাদের কি করতে হবে, আয়ত্ত করার আগ পর্যন্ত করা লাগবে, তারপরে পিছনে রিভিশনও করা হবে। তো এইভাবে যদি পড়ান, তাহলে আল্লাহর মেহেরবানিতে 8 মাসে 10 মাসে ইনশাল্লাহ আমপারা বা কোরআন মাজিদ দেওয়া সম্ভব। আরেকটা হচ্ছে কি, আমরা যে কায়দা সামনে রেখে যে কোর্সটা আমরা আমরা কোরআন মাজিদ শিক্ষা দিয়ে থাকি, সেখানে দেখা যায় ভর্তির কোনো শুরু আর শেষ নাই, সারা বছরই আমরা ভর্তি নিতে থাকি। এটা কোনো শেষও নাই শুরুও নাই, এরকম আর কি। কিন্তু নুরানি ট্রেনিং নিয়ে যদি আপনি কি করান, কোর্স করান, এখানে তো বেস ভিত্তিক পড়া হবে ক্লাসের মধ্যে, যখন যেমন আমরা বাংলা ইংরেজি একটা রুটিন করে দিই, আমাদের কিন্তু কায়দা আম পারা কোরআন মাজিদ পড়ার জন্য ওই রকম রুটিন অনেক মাদ্রাসায় নাই। তো এই জন্য এটা রুটিন থাকতে হবে যে, এবং মুআল্লিম কেউ সেরকম ভাবে গাইড দেওয়া। আমরা আমাদের এই প্রশিক্ষণটা যদি আপনারা যারা মুহতামিম আছেন, মাদ্রাসার ইহতিমামের দায়িত্বে আছেন, তারা নেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মুআল্লিম প্রশিক্ষণ পদ্ধতিতে পড়াচ্ছে কিনা, ঠিক মতো পড়াচ্ছে কিনা, সেই এটা আপনারা কি করতে পারবেন, ধরতে পারবেন। এই জন্য সবারই এই প্রশিক্ষণটা, যারা কোরআন মাজিদ পড়তে পারে সবারই এই প্রশিক্ষণটা নেওয়া দরকার। যারা শিক্ষক হবেন, পড়াইতে চান, তাদের তো নেওয়া দরকারই। যারা ইহতিমামের দায়িত্বে আছেন, আপনি পড়াবেন না, তারপরও আপনার জানা দরকার। আপনি কোথাও আপনার দায়িত্বে যদি কোনো মাদ্রাসা পরিচালনা হয়, তাহলে সেখানে ঠিক মতো পড়ানো হচ্ছে কিনা, যত হক আদায় করে সেটার জন্য। আর যেটা বলছিলাম, একটা টাইমে ভর্তি নেওয়া হবে, বছরের শুরুতে একসাথে ভর্তি নেওয়া হবে, এবং মাঝে কোনো ভর্তি নেওয়ার সিস্টেম থাকবে না। হ্যাঁ, কেন? কারণ আমরা তো বেস ভিত্তিক পড়াবো। আরেকটা, বেস ভিত্তিক পড়ালে তো আজকে যেটা পড়া হবে কালকে পরশুদিন 1 সপ্তাহ পরে কিন্তু আর সেটা থাকবে না, শেষ হয়ে যাবে। তো আপনি যদি এই মাঝে ভর্তি নেন, তাহলে তো যাকে ভর্তি নেবেন সে তো শুরু থেকে পাবে না, মাঝে থেকে পড়লে তো আর হবে না। এই জন্য শুরু থেকে ভর্তি নেবেন এবং শেষ পর্যন্ত একটা একটা রুটিন থাকবে। এই প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত কি পড়ানো হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত কি পড়ানো হবে, এবং বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত কি পড়ানো হবে, একটা টার্গেট থাকবে। আর আমরা কায়দা সামনে রেখে যেটা পড়াই সেটার কোনো টার্গেট থাকে না, যার কারণে ওই রকম ফায়দা হয় না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি মনে করেন 30টা স্টুডেন্ট আপনার সামনে পড়তেছে, তো 30 জনকে যদি আপনি কি করেন, আলাদা আলাদা ভাবে পড়ান, তখন কি দেখা যাবে যে আপনার মনে করেন একটা ক্লাস করাচ্ছেন 30 মিনিট, ঠিক আছে? তো 30 জন স্টুডেন্ট, তাহলে আপনি 30 জনকে পড়া দিতে হবে, পড়া নিতে হবে, একজন একজন করে যদি দেন, প্রত্যেক স্টুডেন্টের জন্য আপনি 1 মিনিট সময় ব্যয় করতে পারবেন। 1 মিনিট সময় পড়া দিবেন নিবেন। তো এইভাবে 1 মিনিট, 1 মিনিটে তার কত যোগ্যতা হবে। আর যদি আপনি নুরানি ট্রেনিং নিয়ে বোর্ডে লিখে ওইভাবে পড়ান সবাইকে একসাথে, তো প্রত্যেকটা ছাত্র 30 মিনিট সময় পাবে। আপনি 30 মিনিট পড়াইলে প্রত্যেকটা ছাত্র 30 মিনিট সময় পাবে। হ্যাঁ, তো যার কারণে কি হবে, 1 মিনিটের জায়গায় যদি আপনি 30 মিনিট পড়ান, তাহলে এটা যোগ্যতা অবশ্যই বেশি হবে।
প্রত্যেকটা ছাত্রই একটা বিষয়, হ্যাঁ, এক দুর্বল ছাত্রদের দিকে খেয়াল করে যদি পড়ান তো সবলরাও পারবে ইনশাল্লাহ, দুর্বলরাও তো পারবে ইনশাল্লাহ। তো এই আর কি। তো নুরানি ট্রেনিং আমি যেটা বললাম 3 প্রকারের নুরানি ট্রেনিং। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নুরানি মুআল্লিমা প্রশিক্ষণ, আর একটা নুরানি কারিয়ানা প্রশিক্ষণ, আর একটা হচ্ছে কি নুরানি বয়স্ক শিক্ষা প্রশিক্ষণ। তো আমাদের এই প্রশিক্ষণটা নিলে আপনার 3টা ট্রেনিং এ আপনি করাইতে পারবেন, করতে পারবেন, করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যেটা আগেও বলছি, যেহেতু অনলাইন প্রশিক্ষণ, অফলাইনেও যদি আপনি অংশগ্রহণ করেন, করে যদি আপনি যথাযথ চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারবেন না। আর সেখানে অনলাইনে, এখানে তো আপনাকে সামনাসামনি গার্ড দেওয়ার কিছু দিন। তো সেজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস ভালো করে করতে পারেন, তাহলে আপনার যোগ্যতা অর্জন হবে। আপনি যদি প্র্যাকটিস না করে শুধু আমার ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনার যোগ্যতা অর্জন হবে না। আমরা এই লেখাগুলো লিখাবো, সেগুলো আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে একটা সিলেট, হ্যাঁ, একটা সিলেট সংগ্রহ করতে হবে এবং চক সংগ্রহ করতে হবে। যেই সিলেটটা লেখা থাকবে নুরানি 1 নং সিলেট, হ্যাঁ, পানি দ্বারা পরিষ্কার করতে পারবেন, এইরকম একটা লেখা থাকবে। হ্যাঁ, যে সিলেটটা আপনারা দেখতেছেন, এইরকম হার্ডবোর্ডের যে সিলেট গুলো আছে, এগুলো আপনারা কি করবেন, সংগ্রহ করবেন। এবং এই সিলেট গুলোর মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ আপনার না হবে ততক্ষণ প্র্যাকটিস করতে হবে। আমাদের এখানে যদি 1 ঘন্টা ক্লাস করেন, আপনাকে আরো 3 ঘন্টা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। লেখা 1-1.5 ঘন্টা এবং মুখস্থের বিষয়গুলো 1-1.5 ঘন্টা। যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন, আমরা কি করতে পারবো, আপনাকে করতে পারি, অঙ্গীকার দিতে পারি যে আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন। আসলে যোগ্যতা থাকলে আপনার আমাদের আমাদের এখান থেকে সার্টিফিকেটও দেওয়া হবে ইনশাল্লাহ। সার্টিফিকেটটা মার্কাতুল তাদরিব আল ইসলামী বাংলাদেশ উপরে ছোট করে লেখা থাকবে, এবং মাঝে নুরানি মুআল্লিম বা মুআল্লিমা প্রশিক্ষণ বড় করে লেখা থাকবে। তো ইনশাল্লাহ আসলে আপনার সার্টিফিকেটটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয়টা হলো কি, সার্টিফিকেটটা একটা দেখানো যে আমি ট্রেনিংটা নিচ্ছি। কিন্তু আপনি যদি কি বলে একটু লেখা দেখান, তো লেখা লেখা দেখে যদি সে সন্তুষ্ট হয়, পড়াইলেন, কয়দিন কয়দিন পড়ানোর পরে যদি সে সন্তুষ্ট হয়, তাহলে আপনাকে চাকরি দিবে। অথবা আপনার যোগ্যতা থাকলে আপনি যে কোনো জায়গায় চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন, আপনাকে নিবে ইনশাল্লাহ। তো আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, ট্রেনিং শেষে আপনারা যদি ওরকম যোগ্যতা অর্জন করেন, আমরাও চেষ্টা করবো চাকরি দেওয়ার ইনশাল্লাহ। আমাদের এই অফলাইনে যে ট্রেনিং হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি। তো আচ্ছা যাক, আমরা খুব বেশি কথা কথা বলবো না, আমরা কি কি পড়াবো একটু আপনাদের দেখাই। আমাদের এই কোর্সে কি কি থাকবে। আমাদের এই যারা ফেসবুক থেকে অংশগ্রহণ করবেন, তারা তো আমি দেখাইতে পারতেছি না। আহ, আর তারা একটু শুনবেন, শুনে শুনে আহ, চেষ্টা করবেন। আমরা যেগুলো আর কি আসলে জুম ক্লাসে দেখাইতে পারতেছি। এই যে আমরা কি কি বিষয়ে প্রশিক্ষণটা দিব, সেটা রুটিনটা এখানে আছে। আমরা প্রথম দিন কি পড়বো, এখানে আছে 1 নম্বর, প্রথম দিন উদ্বোধনী বক্তব্য, কোর্সে যা যা থাকছে, ক্লাসের প্রস্তুতি, ক্লাস করানো, শুরু করার নিয়ম, এগুলো থাকবে। এবং 29 হরফের প্রথম ভাগ লেখার নিয়মটা আজকে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে তো প্রথম দিন, এই জন্য একটু তারপরে কালেমা তৈয়বা থাকবে এবং অজুর ফরজ এবং 1 নম্বর হাদিস, এগুলো আজকে থাকবে। দ্বিতীয় দিন 29 হরফে থেকে দ্বিতীয় এবং তৃতীয় ভাগ লেখার নিয়ম, কালেমা শাহাদাত, সানা, রুকু, সেজদা, তাসবিহ, হ্যাঁ, অজু করার তরিকা। এরপরে 2 নম্বর 3 নম্বর হাদিস। মানে আমাদের ক্লাস 4টা ক্লাস হবে, 4টা বিষয়ে ক্লাস হবে আর কি প্রতিদিন। তো তৃতীয় ক্লাস, পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম, অষ্টম সবগুলো ভাগ ইনশাল্লাহ দেখানো হবে। এরপরে ইমানে মুজমাল, ও তাশাহুদ থাকবে, গোসলের ফরজ থাকবে। তারপরে আপনার, আচ্ছা,
আচ্ছা, গোসলের ফরজ। তারপরে 4 নাম্বার 5 নাম্বার হাদিস। চতুর্থ দিন থাকবে প্রথম প্রণালী, আমাদের যে হরফ শেখার যে প্রণালী গুলো আছে সেখান থেকে প্রথম প্রণালী, এবং নুক্তাওয়ালা 14 হরফ, নুক্তা ছাড়া 15 হরফ এগুলা আসলে। এরপরে থাকবে ইমানে মুফাসসাল, দুরূদ শরীফ, অজু ভঙ্গের কারণ, এবং 6 নাম্বার 7 নাম্বার হাদিস। তো এইভাবে একারে আমাদের সবগুলো বিষয়ই থাকবে। তারপরে আপনার পঞ্চম দিনে দ্বিতীয় প্রণালী, 6 জোড়া হরফ 4 প্রকারের শিক্ষা দিতে হয়, এই নিয়মটা ষষ্ঠম দিনে থাকবে। এগুলো সব লিখে লিখে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ষষ্ঠম দিনে তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রণালী এবং তমিজে হরফ, কালেমা তাওহীদ, দোয়া কুনুত, নামাজের ভিতরের যে বাহিরের যে 6 ফরজ আছে, ভিতরের 6 ফরজ এগুলা, 11 12 নম্বর হাদিস। এইভাবে আর কি। অষ্টম দিনে থাকবে সপ্তম দিনে থাকবে হরকত এবং প্রথম, দ্বিতীয়, তবকা, জবজের পরিচয়। তারপরে অষ্টম দিন থাকবে হরকত এবং আহ হরকতের তৃতীয় ও চতুর্থ তবকা। নবম দিন থাকবে হরকতের পঞ্চম ও ষষ্ঠম তবকা। দশম দিন থাকবে হরকতের সপ্তম তবকা। 11তম দিনে মাখরাজ, প্রথম 10টি, এবং মাখরাজের তরতিবে হরকতের যে 9 সূরত বা 12 সূরতের মাসক এগুলা। এরপরে 12তম দিনে মাখরাজ, 11 থেকে 17তম মাখরাজ, এবং মাখরাজের তরতিবে হরকতের যে 12 সূরতের মস্ক এগুলা। এরপরে 13তম দিনে উচ্চারণের পার্থক্য এবং 3 হরফ দিয়ে হরকতের মাস্ক। 14তম দিনে মুরাক্কাব, আলিফের সাথে 11 সূরত, 11 সূরতে 22 হরফের মুরাক্কাব, এবং ওয়াও এর সাথে 10 সূরতে 22 হরফের মুরাক্কাব, এবং যে 7টা হরফ মুরাক্কাব হয় না। 15তম দিনে মুরাক্কাবের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নকশা শেখানো হবে, এবং 16তম দিনে তানবিন, জজম, কলকলা, তাসদীদ, ওয়াজিব গুণা এগুলো শেখানো হবে। 17তম দিনে মদ, লিনের হরফ এবং একালিফ মদ 3 প্রকার এগুলো থাকবে ইনশাল্লাহ। 18তম দিনে 3 আলিফ ও 4 আলিফ মদ। 19তম দিনে নুন সাকিন ও তানবিন এর বিস্তারিত শেখানো হবে ইনশাল্লাহ। 20তম দিনে মিম সাকিন এবং আল্লাহ শব্দ এবং পুরের বারিকের নিয়ম। তো এখানে আর কি আমরা আসলে, যেহেতু আমাদের মাত্র 20 দিন সময়, 20 দিনে আমরা কি বিষয়গুলো আপনাদেরকে দেখায় দিব ইনশাল্লাহ, এবং লেখানোর সিস্টেমটা দিয়ে দেবো। আপনারা যত প্র্যাকটিস করতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিও যেহেতু আবার রেকর্ড ভিডিও আকারে থাকবে, তো আপনারা পরবর্তীতে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু পরে করবেন। এই ভেবে যদি এখন প্রশিক্ষণ চলাকালীন দুর্বলতা করেন, তাহলে কিন্তু আপনার যোগ্যতা অর্জন হবে না। এখন পরিপূর্ণ চেষ্টা করার পরে মাঝে মধ্যে যে কোনো একটু বেশি দুর্বলতা থাকলে সেটা আপনারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমাদের সবগুলো আছে, মাসালা যতগুলো মাসালা আছে, নামাজের যতগুলো দোয়া আছে এগুলো আছে। তারপরে আপনার এই হাদিস 1 থেকে 40 পর্যন্ত হাদিস দেওয়া আছে, হাদিস গুলো পড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো সেগুলো ইনশাল্লাহ আমাদের ওই যে নুরান কারি বেলায় শাহ হুজুরের যে বইটা আছে সেখান থেকে আমরা হাদিস মাসালা দোয়া সেগুলো পড়াবো। আর তরিকে তালিমের যে বিষয়গুলো আছে সেগুলো আমার নিজের লিখিত একটা কায়দা আছে, মাদানী কায়দা, নুরানি ট্রেনিং পদ্ধতিতে, সেটা থেকে পড়ানো হবে। আমি আপনাদেরকে নুরানি কায়দাটা দেখাই। আমাদের কায়দাটা হচ্ছে এই যে নুরানি ট্রেনিং পদ্ধতিতে মাদানী কায়দা। তো এখানে সর্বপ্রথম নুরানি ট্রেনিং এর প্রস্তুতিমূলক বিষয়গুলো আছে। উস্তাদের জন্য যে 7টা বাক্য, কি কেমনে কেমনে পড়াবেন, কি কি বাচ্চাদেরকে কিভাবে সম্বোধন করবেন, এই সমস্ত বিষয় পড়া শুরু করার নিয়ম। তারপরে আমরা শুরুতে 29টা হরফ রাখছি, যেগুলো শুধু পড়ানোর যা। তারপরে 29 হরফকে 8 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো ইনশাল্লাহ পড়ানো হবে। এবং আলিফ লেখার পরে যে কি কালেমাটা লেখার, আলিফ দিয়ে শুধু যে কালেমাটা লেখানো যায় সেই বিষয়গুলো, এবং ইংরেজি এবং আরবি, বাংলা, ইংরেজি এবং বাংলার সাথে করে এই তুলনা করে আরবি কতটা সহজ বা কঠিন এটা দেখানো। তারপরে আপনার আরবি 29 হরফ শেখানোর জন্য আপনার 5টা প্রণালী আছে, সেই প্রণালী গুলো আছে আমাদের কায়দার মধ্যে সুন্দর করে লেখা আছে, এবং তরিকে তালিমের বিষয়গুলো কিভাবে শিখাবেন না শিখাবেন সবগুলো এখানে লেখা আছে। এই যে 5টা প্রণালী, এরপর তমিত হরফ, এরপরে হরকত শিক্ষাদানের 7টা তবকা সুন্দর করে লেখা আছে, এবং যেগুলো মুখস্থ করার জিনিস সেগুলো মুখস্থ করানো হবে ইনশাল্লাহ। এই যে 7টা তবকা। এরপরে মাখরাজ, 29টা 17টা মাখরাজ আছে 29 হরফের। হরকতের
যে মাখরাজের তরতিবে যে 12 সূরাতের মস্ক, এগুলো এখানে আলহামদুলিল্লাহ লেখা আছে, মানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো এখানে লেখা আছে, আপনাদেরকে আয়ত্ত করে প্র্যাকটিস করতে হবে। আর মাখরাজের তরতিবে জবরের মস্ক, জেরের মস্ক, পেশের মস্ক, উচ্চারণের পার্থক্য, হ্যাঁ, তারপর 3 হরফ দিয়ে হরকতের মাস্ক। এরপরে আছে মোরাক্কাব। মোরাক্কাবের যে সুন্দর সিস্টেম আছে, আপনার আলিফের সাথে যে মোরাক্কাব, ওয়াও আর সাথে মোরাক্কাব। তারপরে আপনার আছে নকশা লেখে মোরাক্কাব শিক্ষা দেওয়া। তো তারপরে তানবিন, যজমালা হরফ, হ্যাঁ, কলকলা, তারপরে তাসজিদ, ওয়াজিব গুন্না, হ্যাঁ, একালিফ মাদ, মাদের হরফ। তারপরে আপনার খাড়াদের উল্টা পেশ, মধ্যে বদল, এই 3টা মাদের হরফ, লিনের হরফ এবং মধ্যে লিন। এইগুলো সব বিষয় আমাদের এখানে আছে। 3 আলিফ মাদ, মধ্যে উম, আরজি, মধ্যে মুনফাসিল। আহ, তারপরে আছে 4 আলিফ মাদ 5 প্রকার, সেগুলা। হ্যাঁ, এরপরে আছে আপনার নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া শিক্ষা দিতে হয়, যে ইনকালাব, ইদগাম, ইজহার, ইখফা, এগুলো বিস্তারিত এখানে আছে। ইনশাআল্লাহ এগুলো লিখে লিখে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, মিম সাকিন পড়ার নিয়ম। হ্যাঁ, তারপরে আছে আপনার রয়ের পুর বারিক, এগুলো নিয়ম কানুন এগুলো আছে। তো এগুলো, তারপরে কালেমা আছে আমাদের এই, মানে নুরানি ট্রেনিং এ যা যা থাকে জানাজার নিয়ম, তো এগুলো সহ সব আছে আমাদের এই কায়দার মধ্যেও আছে। আমরা বেলাল শাহ হুজুরের যে বইটা আছে, সেই বইটা দেখে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। সবার একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি যথাযথ প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু যোগ্যতা অর্জন হবে না। আমরা এখান থেকে শুধু কি করতে পারবো, আপনাদেরকে কমন করতে পারবো। প্র্যাকটিসটা তো আপনাদেরই চালায় নিতে হবে ইনশাল্লাহ। তো সেজন্য প্র্যাকটিস করতে হবে, এটা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা, হ্যাঁ ইনশাল্লাহ, যথাযথ প্র্যাকটিস করা, আমরা যতক্ষণ বলবো ততক্ষণ আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টা শেখানোর আছে, আমরা তো খুতবা তো গেলই, তারপরে আমাদের ক্লাস শুরু করার যে নিয়মগুলো এখানে, তো আমি একটু আলোচনা করে আমাদের কায়দাতে কি আর কি হবে। তো এগুলো আপনারা লেখার চেষ্টা করবেন। দেখেন, সর্বপ্রথম নুরানি ট্রেনিং এর প্রস্তুতিমূলক বিষয় সমূহ, তো সেগুলো কি কি? উস্তাদের হাতে থাকবে চক, ডাস্টার এবং পড়ানোর জন্য একটা বেত। মারার জন্য বেত না, পড়ানোর জন্য। এটা বোর্ডে ধরে ধরে বাচ্চারা পড়াবে, আপনিও পড়াবেন, সেই জন্য একটা বেত থাকতে হবে হাতে। এবং সামনে থাকবে একটা ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকবে সামনে। শিক্ষার্থীদের হাতে থাকবে চক, সিলেট এবং মুসুরি। তো এইগুলো একটু লিখে নিতে পারলে ভালো। আমি এগুলো আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং উস্তাদ প্রথম দিনেই শিক্ষার্থীদের নামাজের মতো বসিয়ে আসন ঠিক করে দিবেন। এবং ব্ল্যাকবোর্ডে শিক্ষার্থীদের থেকে, ব্ল্যাকবোর্ডটা আর কি শিক্ষার্থীদের থেকে 4-5 হাত দূরে একটু বাম পাশে থাকবে। ছেলেদের ডানে এবং মেয়েদের বাম পাশে বসাবে, যদি শিক্ষক উস্তাদ কি হয়, পুরুষ হয়। আর যদি উস্তাদ মহিলা হয়, তাহলে কি হবে, মেয়েদের ডান পাশে এবং ছেলেদের বাম পাশে বসাবেন। মাঝখানে 1-1.5 হাত ফাঁকা থাকবে। তুলনামূলক ছোট শিক্ষার্থীদের সামনেও পথের পাশে বসাবেন। প্র্যাকটিক্যাল সহ বসার আদব শিক্ষা দিবেন। আমরা এগুলো পড়াবো ইনশাল্লাহ, বসার আদব এবং বোর্ডের ফজিলত, প্র্যাকটিক্যাল ও ফজিলত সহ ডান বাম শিক্ষা দেওয়া। এগুলো আসলে, এগুলো এত বেশি বার আপনাদেরকে মস্ক করানোর দরকার নেই। আপনারা আশা করি নিজেও পারবেন। ডান দিকে যে মর্যাদা বেশি সেটা আপনারা সবাই বুঝেন। তো আজকে আর উস্তাদের জন্য যে 7টা বাক্য, এগুলো আমরা পড়াবো ইনশাল্লাহ। আর ক্লাস শুরু করার আগে আপনাদেরকে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম একবার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف أكبر. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. 3 بار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এটা একবার মস্কে সূরাতে পড়াবেন, এরপরে ক্লাস শুরু করবেন। তো আমি আজকে শুধু একটু দেখাইতেছি লেখার সিস্টেমটা আপনারা। আমি আজকে
এই আসলে প্রথম ক্লাস যেহেতু আমাদের উম, সূচনা বক্তব্য কথাবার্তা বোঝানোর সময় চলে যাচ্ছে গেছে, তো বেশি তো দেখাতে পারবো না আমি। যেভাবে লেখাবো আপনারা চকটা যে নিবেন, আপনাদের আঙ্গুলের এই যে মাথা বরাবর এতটুকু চক নিবেন। চকটা নিয়ে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে মনে করেন এটা একটা ঘড়ি, এটা হচ্ছে 12টার কাঁটা, ঠিক আছে? এটা হচ্ছে 6টার কাঁটা, এটা হচ্ছে 3টার কাঁটা, এটা হচ্ছে 9টার কাঁটা, এটা মনে করেন 1টার কাঁটা, এটা হচ্ছে 7টার কাঁটা। তো আপনাকে চকটা ধরতে হবে 1টা এবং 7টার দিকে মুভ করে। চকটা এভাবে ধরবেন, এভাবে দেখেন। আমি বুড়া আঙ্গুল দিয়ে এই দুইটা আঙ্গুলে এই মাঝে এভাবে ধরছি চকটা। তো আপনারা এভাবে ধরবেন, ধরে ঘড়ির 1টা থেকে আপনার 7টার দিকে চকটা এভাবে মুভ করে ধরবেন। চকটা ধরার নিয়মটা দেখছেন তো? দুই আঙ্গুল দিয়ে সামনে, বুড়া আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, ধরে এইভাবে থাকবে চকটা। ধরে আপনি কি করবেন, যেমন আলিফ লিখবো আমরা, আলিফ। তো আলিফটা উপরে থেকে নিচে চিকন হবে, এরকম লিখবেন। এখানে একটা কোণা তৈরি হবে, এরপরে নিচে দিকে আনবেন আর ঘোরাবেন। বারবার এভাবে আলিফটা লিখবেন। দেখেন, আলিফ পুরা সিলেট ভরে ভরে লিখে প্র্যাকটিস করবেন। আপনারা আলিফ, আলিফ, আপনারা সাথে সাথে বলবেন আলিফ, আলিফ। এভাবে কমপক্ষে 100 বার বাচ্চাদেরকে পড়াতে হবে। আলিফ, আলিফ, উপরে থেকে নিচে এভাবে লিখবেন আর বলবেন, লিখবেন আর বলবেন, লিখবেন আর বলবেন। তো এইভাবে মনে করেন, আমি আবারও দেখাই যাচ্ছি। যখন আপনাদের কি হয়ে যাবে, আলিফটা পড়ানো হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, মনে করেন এই 100 বার বোর্ডের মধ্যে লেখার পরে বাচ্চাদেরকে তো আগে ডান বামে বসার সিস্টেম দেখাই দিবেন। আমি এগুলো কালকে ইনশাল্লাহ বসার আদব, তারপরে ডান বাম এগুলো ইনশাল্লাহ বোর্ডে দেখাই দিব। আমাদের হোয়াইট বোর্ডেও আমরা লেখানোর চেষ্টা করবো, হোয়াইট বোর্ডে সূরাগুলো একটু লিখবো আমরা, হোয়াইট বোর্ড এবং ব্ল্যাক বোর্ড দুইটাতেই শেখানো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তবে আপনারা সিলেটে লেখা যদি ভালো করে শিখতে পারেন, সেটা ব্ল্যাক বোর্ডে লিখতে পারবেন। আর হোয়াইট বোর্ডে অনেক মাদ্রাসায় এখন হোয়াইট বোর্ডও ব্যবহার করা হয়। তো যেহেতু চকের অনেক সমস্যা, চক দিয়ে লেখালেখি করলে কি হয়, নাকে চক ঢুকে অনেকে হয়, এই জন্য অনেক মাদ্রাসায় কি চক সিলেট বাদ দিয়েছে। একবারে বাদ দেওয়া যাবে না চক সিলেট, চক সিলেট দিয়ে লেখাইলে লেখাটা অনেক সুন্দর হয়। তো যেটা বলছি, আপনারা কি করবেন দেখছেন তো? চকটা এভাবে ধরবেন, দেখেন, চকটা এভাবে ধরবেন, ধরে এদিক থেকে আনবেন আর এদিকে বেঁকাবেন। উপরে মোটা নিচে চিকন, উপরে মোটা, মোটা চিকন, ঠিক আছে? এরকম যখন আলিফ কি করবেন, পুরা লিখতে থাকবেন, লিখতে থাকবেন। কমপক্ষে 1 ঘন্টা আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, আলিফটা লিখবেন। লিখে লিখে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জমা দিবেন, নাহলে হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিবেন। আমি সেগুলো দেখবো ইনশাল্লাহ। দেখে যারটা হবে না আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ বলে দিব। দেখেন, এরপরে যখন আলিফটা শিখা হবে, তখন আপনারা কি করবেন, বলবেন যে আপনারা বাচ্চাদেরকে কিভাবে বলবেন সেটা নিয়ে আমরা আগামীকাল থেকে বলবো আর কি। যেরকম মনে করেন চক সিলেট হাতে নিয়ে বলতে হবে, সবাই চক সিলেট হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন। আপনিও কি করবেন, ডাস্টার এবং চক হাতে নেবেন, আপনি বোর্ডটা মুছে মুছে পরিষ্কার করবেন। আর বাচ্চাদেরকে কথা রাখবেন, বাচ্চারাও আপনার কথা শুনবে। এরপরে বলবেন আমার হাতের দিকে দেখতে থাকুন। সবাই চক নিয়ে মাঝে, সিলেটের মাঝে মাঝ বরাবর এরকম 4টা আলিফ লিখেন, এরকম 4টা আলিফ লিখবে কোথায়, সিলেটের মাঝ বরাবর। আপনি বোর্ডের মাঝে লিখবেন 1টা আলিফ, 2টা আলিফ, 3টা আলিফ, এই 4টা আলিফ। তো এই 4টা আলিফ লিখে বলবেন যে প্রথম আলিফ বাদ দিয়ে দ্বিতীয় আলিফকে তৃতীয় আলিফের সাথে মিলিয়ে দেন, দ্বিতীয় আলিফকে চতুর্থ আলিফের সাথে মিলিয়ে দেন, এবং এই দিক দিয়ে ব্যাখ্যা করে নিয়ে উপরের সাথে মিলিয়ে দেন। কি হইলো বলেন? আল্লাহ, আল্লাহ। এই আল্লাহ শব্দটা মস্ক করাবেন কয়েকবার, 20-25 বার মস্ক করাবেন আল্লাহ। নষ্ট করানোর পরে এরপরে আপনার কি করতে পারেন, এটা যখন সবাই লিখবে, প্রথম দিন আপনি আল্লাহ লেখাটা শিখাইলেন, তো খুশি হবে। এরপরের দিন আপনি কি করবেন, আলিফ তো সবাই লিখতেই পারে, আর ছোট বাচ্চারা যদি আলিফ না লিখতে পারে, উপর থেকে নিচে এরকম টান দিলে কি হবে, আলিফ হবে। দেখায় দিবেন বাচ্চাদেরকে, একটু ধরায় ধরায় বলে দিবেন, লেখায় দিবেন হাইটা হাইটা, বাচ্চাদেরকে হাইটা হাইটা লেখাবেন। এই দেখায় দিবেন, যে না পারে হাতে ধরে লেখা দিবেন, বলবেন এরকম 4টা আঁক দাও, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে মিলায়া এভাবে কি করো আল্লাহ লেখো।
তো বাচ্চারা অনেক খুশি হবে। এরকম ভাবে আপনার পাঁচ 4-5 বছরের বাচ্চারা আর কি ভালো করে লিখতে পারে না, 6-7 বছরের বাচ্চারা আলহামদুলিল্লাহ লিখতে পারবে। যারা লিখতে পারতো আলহামদুলিল্লাহ, না লিখতে পারলে উপরে নিচে বলবেন যে উপরে নিচে টান দাও, তাহলে কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। এরপরে আপনার উপরে 5টা আলিফ লিখবেন। 1, 2, 3, 4, এ হলো 5। তো প্রথমটা দ্বিতীয়টার সাথে মিলাই দেন, লা ইলাহা। দ্বিতীয়, এরপরে চতুর্থটা পঞ্চমটার সাথে মিলায়া এভাবে লেখা দেবেন, হইলো কি লা ইলাহা। এরপর নিচে কি করবেন, 7টা আলিফ লেখেন, 7টা। আচ্ছা, নিচে আপনার 7টা আলিফ লিখবে। 1, 2, 3, ফাঁক দিয়ে আরো 4টা আলিফ লিখবে। হ্যাঁ, তো এখন আপনি ইলাহা, ঠিক আছে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আলিফ শিখার দ্বারাই কি হচ্ছে, কালেমা লেখা ফেলানো হইতেছে। তো বাংলা কতটা সহজ, বাংলা আরবি কতটা সহজ বাংলা থেকে। আপনি শুধু উপর থেকে নিচে একটা টান দিতে পারলেই কি করতে পারতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার প্রথম অংশ হয়ে গেল। তো এরপরে আপনার অর্থটাও বলে দিতে পারেন কালেমার প্রথম অংশের, যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। লা ইলাহা মানে কোনো মাহবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। এটা এই ওরা নিয়ে জানে বেশি। তো এইভাবে আপনারা কি করবেন, বাচ্চাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় দিন এইভাবে শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আলিফ যখন শেখা হলো, তারপরে আপনার ছোট বাচ্চাদেরকে এরকম 2টা আলিফ লেখাইয়া, একটু বড় একটু ছোট, ঠিক আছে। তো এখান থেকে এভাবে টান দিলে কি হয়ে যায়, মিম। এটা হচ্ছে ছোটদের জন্য। এরপরে আপনার আলিফ লেখে উপরে এরকম ঘুরাইয়া দিলে কি হয়, ত হয়ে যায়। এরকম আলিফ লেখে এরকম গোল মাথা দিয়ে আপনার কি করবেন, উপরে একটা নক্ত দিলে কি হয়ে যায়, ত হয়ে যায়। তো এইভাবে আর কি বাচ্চাদেরকে দিবেন। আর যারা একটু বড়, তাদের জন্য আসলে মিমটা সরাসরি লেখার সিস্টেম, এদিক থেকে নিয়ে এই তো মিম হইলো। তো এগুলো আমরা আগামীকালকে লেখা দেখাবো। আজকে শুধু আলিফ এবং কি বাচ্চাদেরকে একটা হরফ থেকে আরেকটা হরফ কিভাবে বানাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখা দিব। সেইভাবে ছোট বাচ্চাদেরকে শিখাবেন আর কি। যারা মোটামুটি বড় তারা তো নিয়মেই শিখে, নিয়ম অনুযায়ী শিখতে পারবে, কিন্তু ছোট বাচ্চারা একটা থেকে আরেকটা লেখলে তারা তারা বুঝে বেশি। একটা লেখা আলিফ লিখতে পারলে আলিফ থেকে কিভাবে মিম হয়, এরপরে আলিফ থেকে কিভাবে ত গ লিখতে হয়, এরপরে ত গ থেকে বা তা সা এগুলো কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এরপরে ফা কাফ এগুলো কিভাবে লিখতে হয়, এগুলো ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। এইভাবে আপনারা কি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, আমাদের লিঙ্কটা হয়তো বা কেটে যাবে। তো এর আগে আজকে এতটুকুই, আমরা কালকে থেকে ইনশাল্লাহ মূল প্রশিক্ষণটা শুরু করবো ইনশাল্লাহ। আজকে অল্প একটু দেখাইলাম। এরপর আপনার